চাকরিজীবী থাকলে, সরকারি চাকরি থাকলে একরকম বিচার, আবার যদি বিরোধী দলে থাকা হয় তাহলে আরেক রকম বিচার, আবার যদি ক্ষমতাবান থাকা হয়, ক্ষমতা যদি হাতে থাকে তার জন্য আরেক রকম বিচার। এই যে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার, দুই শ্রেণীর মানুষের জন্য যেরকম ভাবে দুই শ্রেণীর বিচার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে বৈষম্য, এই যে বৈষম্যের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগান্বিত হয়, এতটাই রাগান্বিত হয়। এই রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতিকে ধ্বংস করে দেয়, গোটা জাতিকে ধ্বংস করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. فقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه: إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه. فقال رسول الله صلى الله عليه وسلم: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া মায়া করে এই জান্নাতের বাগান মজলিসে আসবার এবং বসবার সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন এবং যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল এক একটা নবী রাসূল এক একটা জিনিস নিয়ে এই দুনিয়ার বুকে আগমন করেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও একটা জিনিস নিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছেন। সেই জিনিসটা কি? পবিত্র কুরআন শরীফ। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা এবং আল্লাহ তাআলাকে চিনার। কিভাবে আল্লাহ তাআলাকে চিনা যাবে? পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে মুমিন বান্দা, তোমরা তো সকলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে স্বীকৃতি হয়ে থাকে। কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, কেউ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, কেউ বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করে। যে যে ধর্মের মধ্যে জন্মগ্রহণ করে সে ওই ধর্ম অনুযায়ী চলে। সম্মানিত হাজিরিন, আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা তো আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমি আল্লাহকে স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছো, শুধু এতটুকুই বলে ক্ষান্ত থেকো না। আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা ওয়াদা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা নবী রাসূল যারা যেভাবে চলছে, প্রত্যেকটা নবী রাসূল তাদের জীবনটাকে কিভাবে চালাইছে ওইভাবে তোমাদের জীবন। হযরত বাবা আদম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করি তাহলেও আমরা দেখতে পারবো তার জীবনটা কিভাবে সাজাইছে।
তার জীবন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার জন্য, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার জন্য উৎসর্গ। এবং হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ নবী, ইব্রাহিম নবী, প্রত্যেকটা নবী তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে প্রত্যেকটা সময় ব্যয় করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা পৃথিবীর জন্য, আমি গোটা জগতের জন্য একমাত্র নবী পাঠাইছি। সেই নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং গোটা পৃথিবীর মধ্যে তিনি ছোট্টকাল থেকে তাদের জীবনে যদি আমরা পড়ি, তাদের বালে খাওয়ার পরে যদি আমরা জীবনে পড়ি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো তাদের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কেটেছে, প্রত্যেকটা সময় কিভাবে কেটেছে। সম্মানিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরের মধ্যে যাচ্ছিল, সেই সময় সফরের মধ্যে যাওয়ার সময় যখন অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, বিশ্রাম নেওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা ভাবে আমার গন্তব্য স্থানে পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রব, যদি তোমরা আমাকে মেনে চলো তাহলে তোমরা দুনিয়ার মধ্যেও কামিয়াবি হবে এবং কাল কিয়ামতের ময়দানে। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের আত্মবোধ এবং ঈমানের যে চেতনা তার মনের মধ্যে এবং তার অন্তরের মধ্যে কিরকম ছিল। একবার বাদশা তাকে বন্দী করে, একবার রোম সরকার তাকে বন্দী করে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার পর তাকে জেলখানায় আবদ্ধ করা হলো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে, হে আব্দুল্লাহ ইবনে জাফর, তুমি তোমার ইসলামের পথ থেকে চলে আসো, তুমি তোমার দ্বীন প্রচারের পথ থেকে চলে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা আল্লাহ তাআলার দ্বীন প্রচারের রাস্তা থেকে চলে আসো, তাহলে আমি তোমার রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে তোমাকে আমি একটা অংশ দিয়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বলল, না না, আমি কখনো এটা করব না, কারণ আমি ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমি ইসলাম প্রচার করার জন্য এসেছি, আমি তোমার ক্ষমতার জন্য, আমি তোমার জিনিসের জন্য, ধন সম্পদের জন্য আমার ইসলামকে, আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। বাদশা ঘোষণা করলো যে তাকে ভালো করে আবদ্ধ করে রাখো, তার খানাদানা বন্ধ করে দাও, তার খানাদানা এমন ভাবে বন্ধ করে দাও যে যখন একদম মৃত্যুর সময় এসে যাবে, ডাক্তারকে ঠিক করে রাখছে, এই ডাক্তার যে যখন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন তাকে খাবার দিবা। খাবারটা কি দিবা? যেটা হচ্ছে ইসলাম ধর্মে নাজায়েজ, যে শুয়োরের গোশত এবং মদ মিশানো মদ, সেটা ধার্য করা হলো যে তাকে দেওয়া হবে। তো মাসআলা অনুযায়ী যখন জীবন একবারে শেষের দিকে, যে না খাইলে আর বাঁচবে না, সেই সময় কিছু হারাম খাদ্য খাওয়া কি আছে, জায়েজ আছে। ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন না, এমন ভাবে একটা লাথি মেরে সেই খাবারকে ফেলে দিলেন। তখন বাদশা বলল যে, হে ডাক্তার, কিভাবে তুমি পরীক্ষা করেছো? তার এখনো তো অনেক শরীরে তেজ। তখন ঘোষণা করলো, আমাদের বিজ্ঞান অনুযায়ী তাকে নিরীক্ষা পরীক্ষা করার পর সেটা এরকম ভাবে করার কথা না। তখন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বলল, হে বাদশা, শুনে রাখো, আমি আজকে যে তোমাদের সামনে বসে আছি, আজকে যে তোমরা আমাকে জেলখানায় আবদ্ধ করে রাখছো, এটা তোমাদের ডাক্তারি গবেষণার কারণে আমি আজ বেঁচে আছি, তা না, না না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলো, না, এটা হচ্ছে দুনিয়ার কোনো পরীক্ষার জন্য আমি এরকম চাঙ্গা রই নাই, এটা আমার অন্তরের মধ্যে ঈমানের চেতনা, ঈমানের চেতনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তার সামনে বড় একটা কয়েকখানা খোঁজা হলো এবং একটি ড্যাক নিয়ে ওখানে রাখা হলো। তারপরে রোম সরকার এরকম ভাবে বললো যে, তুমি কি এখনো তোমার ইসলাম ধর্ম থেকে চলে আসবে না? এখনো কি তোমার দ্বীন প্রচার থেকে চলে আসবে না? তখন বললো, না, আমার যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার গুণগান গাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পথ থেকে একজন পরিমাণ সরার অবকাশ নাই। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামনে তার কাছ থেকে একটা লোককে নিয়ে ওখানে ওই গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সে শহীদই মৃত্যুবরণ করলো। সম্মানিত হাজিরিন, যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চোখ দিয়ে পানি বের হচ্ছিল, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছিল। তখন বাদশা বলল, এখন তাকে ডাক দিয়ে নিয়ে আসো। বাদশা ডাক দিয়ে নিয়ে এসে বলল, এখন কি তুমি হার মেনেছো? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, আমি হার মানি নাই। আমি এজন্য কামনা করতেছি যে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে পেশ করব, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে পেশ করব যে আমাকে আল্লাহ তাআলা একটি জীবন দিয়েছে, একটি জীবন দেওয়ার কারণে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বলল, হে বাদশা, আমি একটা জীবন পেয়ে আল্লাহর রাস্তায় এরকম ভাবে উৎসর্গ করতেছি, তুমি আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাকে 1000টা জীবন দিতা, 1000টা জীবন দিতা, আমি প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি আল্লাহর রাস্তায় জীবনকে শহীদ করে দিতাম, তবুও এক পরিমাণ ইসলামের পথ থেকে, তবুও এক পরিমাণ ইসলামের পথ থেকে সরার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা ঈমানের আত্মমর্যাদা বোধ ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তাদের প্রত্যেকটা সময়কে, তাদের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলার কাছে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে চিনি না, আল্লাহ তাআলাকে বুঝি না, নবী রাসূলদেরকে চিনি না। আমাদের বড় লজ্জা হওয়া উচিত যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তারপরে আমরা আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ আমিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার পাঠানোর পর তোমরা এক এক মানুষ এক একটা জমিনের মালিকানা হয়েছো, এক একটা জায়গার মালিকানা হয়েছো, এক এক মানুষ এক একটা ফ্ল্যাটের মালিকানা পেয়েছে, এক একটা মানুষ ক্ষমতা পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেকটা মানুষকে এই সমস্ত জিনিস আল্লাহ তাআলার তরফ থেকে এগুলো দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতেছি না, প্রত্যেকটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি না, এগুলো আল্লাহ তাআলা অবশ্যই দেখেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কঠোর ছিল বিচার শাসন নিয়ে, বিচার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ন্যায় বিচার করেছেন। এই কথাটা গত 2 দিন আগে আমাদের এলাকায় এক মাহফিলেও আমি বলেছি। সম্মানিত হাজিরিন, যে বিচার ব্যবস্থা বাংলাদেশের মধ্যে এমন একটা বিচার ব্যবস্থা হয়ে গিয়েছে যে একই মামলার কারণে একজন রিকশাওয়ালা আবার একজন কোটিপতি জেলখানার মধ্যে থাকতেছে। উকিল ভাড়া করে তার দিকে রায় দেওয়া হচ্ছে, 1-2 বছর পর জেল খাটার পর সে পুনরায় আবার জেল থেকে চলে যাচ্ছে, বেকসুর খালাস করে চলে যাচ্ছে। কিন্তু যে রিকশাওয়ালা, যার প্যাকেট না করলে বাড়িতে খাবার জোটে না, যে রিকশাওয়ালা রিকশার প্যাকেট না করলে তার মা অসুস্থ, মার ওষুধ কেনার মতো শক্তি হয় না, যে রিকশাওয়ালা 2 টাকা কামাই না করলে তার ছেলে লালন পালন হয় না, কিন্তু সে বছরের পর বছর ওই কারাগারের মধ্যে কেটে যাচ্ছে, বছরের পর বছর ওই কারাগারের মধ্যে কেটে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এটা দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বর্তমান আমাদের বাংলাদেশে এমন একটা বিচার ব্যবস্থা হয়ে গিয়েছে যে যার যত টাকা আছে সে তাড়াতাড়ি খালাস পেয়ে যাচ্ছে, কিন্তু যে গরিব, যার টাকা পয়সার গুণাতে, যার টাকা পয়সা গুছাইতে তার জীবনের ঘাম বের হয়ে যাচ্ছে, যার টাকা পয়সা গুছাইতে তার ছেলে মেয়ে মানুষ করতে প্রত্যেকটা সময় কেটে যাচ্ছে, তার জন্য ওই জেলের মধ্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর একই মামলায় জেলে খাটতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বৈষম্য, যে 2 ধরনের মানুষের জন্য 2 রকম বিচার, টাকাওয়ালার জন্য ভালো বিচার, গরিবের জন্য ছোট বিচার, আবার সরকারি চাকরিজীবী থাকতে, সরকারি চাকরি থাকতে একরকম বিচার, আবার যদি বিরোধী দলে থাকা হয় তাহলে আরেক রকম বিচার, আবার যদি ক্ষমতাবান থাকা হয়, ক্ষমতা যদি হাতে থাকে তার জন্য আরেক রকম বিচার। এই যে 2 ধরনের মানুষের জন্য 2 রকম বিচার,
দুই শ্রেণীর মানুষের জন্য যেরকম ভাবে দুই শ্রেণীর বিচার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে বৈষম্যের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগান্বিত হয়। এই রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতিকে ধ্বংস করে দেয়, ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থা নিয়ে বড় কঠোরতা অবলম্বন করেছিল। একবার মক্কার মধ্যে একটা মানুষ চুরি করার কারণে ধরা খেয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হয় যে হে আল্লাহ রাসূল, এই লোকটা চুরি করেছে, চুরি করার কারণে এখন তার কি শাস্তি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তার এক হাত কেটে দাও। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলল ইয়া রাসূলুল্লাহ, এই চুরি করাকে কেটে দিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীকে বলল যে হে সাহাবীরা শুনে রাখো, আজকে যদি আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে চুরি করতো, তারপর আমি এই বিধান জারি করতাম যে তার হাতকে কেটে দাও। সম্মানিত হাজরিন, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন হাজার হাজার কোটি টাকা মানুষ চুরি বাটপার করে অন্যায় করে অন্য দেশে পাচার করতেছে, অন্য দেশে নিয়ে যাচ্ছে। তারপরে মানুষ এই বাংলাদেশের মধ্যে কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। কিসের জন্য বিচার নাই? যে আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আজকে সে টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, এই সমস্ত জিনিস থাকার কারণে তার আজকে বিচার হচ্ছে না। কিন্তু বিচার হচ্ছে কাদের? যার টাকা নাই, যার পয়সা নাই, তাদের উপরে 100 ভাগের জায়গায় 200 ভাগ আইন শাসন করা হয়। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে শাসন ব্যবস্থা, এই যে বিচার ব্যবস্থা, এই সমস্ত বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধমকি দিয়ে গেছেন যে এই দুই শ্রেণীর মানুষের জন্য যখন দুই রকম বিচার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার ব্যবস্থার কারণে গোটা জাতিকে ধ্বংস করে দেয়। এজন্য আমাদেরকে শেখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে দেখি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি জীবনে দেখতে পারবো, তাদের সময় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তারা কিভাবে ব্যয় করেছে, কিভাবে খরচ করেছে। এজন্য আমরা এখান থেকে শিক্ষা নেই যে সমস্ত ভাই ও বোনেরা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা আজ থেকে শপথ গ্রহণ করেন যে এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন করব। এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করব না। এতে যদি তাদের ক্ষমতাও চলে যায়, এতে যদি তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু চলে যায়, তারপরে কখনো আমরা ঈমান বিক্রি করে আমরা রাজি নাই। সম্মানিত হাজরিন, আসেন আমরা এখান থেকে শিক্ষা নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন করব এবং প্রত্যেকটা সাহাবীদের মতো জীবন করব। যে বিষয় আপনাদের সামনে আলোচনা করা হলো বিচার ব্যবস্থা নিয়ে এবং আল্লাহ তাআলাকে চিনার মতো, আল্লাহ তাআলাকে কিভাবে চিনলে এবং আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে, এই বিষয়ে যে আলোচনা করা হলো, এই বিষয়ে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং যারা যারা এই মাইকের আওয়াজ শুনেছে বিধিবিধান অনুযায়ী জীবনকে চলার মতো, নবী রাসূলদের মতো জীবন করার মতো সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।